দেখুন, এমন অনেক ভাইরাস আছে আমাদের শরীরে লুকোনো, যে মোমেন্টে আমাদের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমবে, সাথে সাথে সেই ভাইরাসগুলো আমাদের আক্রমণ করবে। মানে ভাইরাসরা না আমাদের শরীরে উঁত পেতে বসে আছে। দেখবেন যে মানুষটার একটা সমস্যা নিয়ে আইসিইউতে গেলেন, আপনি যদি দেখেন তার যদি ইমিউনিটি ডাউন থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা ডাউন থাকে, আপনি দেখবেন তার মাল্টিপল সমস্যা চলে এসছে, তার ভেতরে 1টা থেকে 4টে সমস্যা চলে এসছে। ডাক্তারবাবু রোজ একটাই, আজকে নিউমোনিয়া ছিল, এখন নিউমোনিয়া চলে এসছে, এখন এটা চলে এসছে, এখন ওটা চলে এসছে, মাল্টিপল সমস্যা চলে এসছে। কেন এটা এসেছে? আমাদের ইমিউনিটি যদি কোনো কারণে ফল করে যায়, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কোনো কারণে ফল করে, তাহলে কিন্তু অনেক আমাদের শরীরের মধ্যে ভাইরাস বা অনেক অর্গানিজম কিন্তু সাথে সাথে আমাদের আক্রমণ করে। এই ইমিউনিটি তো আমরা বাড়িয়ে তুলতে পারি, কিন্তু কি এমন জিনিস আছে যেখানে এই তৈরি করা ইমিউনিটি নামক দুর্গটা এক মুহূর্তে ভেঙে যেতে পারে? এই ইমিউনিটি ভেঙে গিয়ে শরীরের বিভিন্ন অসুখকে জাগিয়ে তোলার অন্যতম কারণ আপনার মনের দুঃখ, আপনার মনের কষ্ট, আপনার অ্যাংজাইটি, আপনার স্ট্রেস, আপনার টেনশন, আপনার খারাপ থাকা। আপনার ইমিউনিটিকে এরা কমিয়ে দেবে, কমিয়ে দিয়ে আপনার শরীরে অসুখ জাগিয়ে তুলবে। আপনি লক্ষ্য করে দেখবেন, যারা দীর্ঘকালীন মনোকষ্টে ভোগেন তাদের ফ্লু খুব বেশি হয়, ভাইরাল ডিজিজ বেশি হয়, তাদের গলায় ব্যথা, ঠান্ডা লাগা বারে বারে হয়। এবং শুধু তাই নয়, সায়েন্স বলছে হারপিসের মতো অসুখেও তারা বারে বারে ভুগতে পারে।